অনেকে কি করে জানো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর বলে। দেখো কালারটা কি এসছে। আর বিহুরি লগন। যা চলে যা চল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা। কেমন আছো গো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আজকের দিন তো ভালো থাকতেই হবে। আজকে হচ্ছে শুভ নববর্ষ, তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো আমার চান্দান করা হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে। আর সংসারে টুকটাক কাজ করে চানটা করে নিয়েছি, এখন যাব ঠাকুর ঘরে। চলো সঙ্গে থাকো, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর খুবই ভালো লাগবে কারণ অনেক কিছু। সঙ্গে থাকো। এখন ঠাকুরগুলি মেরে দিই। সুন্দর সুন্দর রোদ্র উঠেছে গো বন্ধুরা। বিগত 13 দিন পর আজকে আমাদের বাড়িতে আমিষ হবে। বুঝতে পারছো, ওষুধ পড়েছিল, তার মধ্যে 2 দিন হচ্ছে নিরামিষ। ও সংক্রান্তির আগে 2 দিন নিরামিষ খেতে হয়, সেই জন্য আর কি। আজকে জানো, আজকে আমি নতুন শাড়ি পরিনি। নতুন শাড়ি এনেছে, নতুন শাড়িটা না অনেকটা ভার খসখসে। ও বাবা, সুতির শাড়ি পরে সারাদিন আমি থাকতে পারবো না, রান্না বান্না করতে হবে। তার জন্য আর কি নরম একটা শাড়ি পরে নিয়েছি। আর শাড়িটা না খুব সুন্দর এনেছে গো। আর যা রৌদ্র উঠবে, পয়লা বৈশাখ রৌদ্র তো উঠবেই, সেটাই স্বাভাবিক। তার জন্য আর পরিনি। সারাদিন কি করে থাকবো এই গরমের মধ্যে। আমাদের বাড়ির পরিবেশটা এত সুন্দর হয়েছে, অনেকগুলি ফুল ফুটেছে। আজকে ঠাকুরকে মন ভরে ফুল দিতে পারবো। সকাল থেকেই রৌদ্র উঠেছে। আমাদের ওষুধ পড়েছিল 13টা দিন। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করতে যা একটা বিরক্তি লাগতো। এক প্রকার যুদ্ধই চলছিল। বর তো নিরামিষ খেতেই চাইতো না। ও বাবা, কি টেনশনে থাকতাম গো বন্ধুরা, কি রান্না করবো। পুরো 3 বেলা, সকাল দুপুর রাত্রি 3 বেলা রান্না করতাম। আজকে সেই চিন্তা নেই, একদম টেনশন মুক্ত। রান্না বান্নার আয়োজন হয়ে গেছে, এখন শুধু পুজোটা দিয়ে তারপর ঠাকুর রান্না করে যাবো আর কি। বরের মুখের অবস্থা একদম বাজে হয়ে গেছে। এই নিরামিষ খেতেই চাই না, খেতেই চাই না। কি টেনশনে ছিলাম গো বন্ধুরা, এতটা দিন দুগ্গা দুগ্গা করে পার করেছি। এতদিন তো আর ব্লগ করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমরা কি করে বুঝবে। মারাত্মক টেনশনে ছিলাম। আকাশে এত কাক কিসের কৃষ্ণা? আকাশ দেখেছো, মেঘলা করে নিয়েছে। আজকে বুঝে গেছে কাকু সবার বাড়িতে হ্যাঁ, ভালো খাবার আজকে দাবার দেখো বলে। কত ফুল ফুটেছে। আর সেই তোমার পছন্দের ফুলটা হুম। ভ্যালেন্টাইন্স ডে। আর ফুটেছে প্লে বয় আইডি। কি করবে? আমি এত নামটা মনে রাখতে পারি না, কালার বলে দিই। হ্যাঁ, আলতা করবো, আলতা করবো। কিন্তু মেঘ করছে তো, আসুক। কিভাবে রান্না করবে? রোদ্রু উঠে মাথা ফাটিয়ে দেবে। প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে, একবেলা না একবেলা করে। আর আজকে কি রান্না হবে তোমাদেরকে তো বলাই হয়নি। দেশি মুরগের মাংস, ফ্রাইড রাইস। আর সকালবেলার খাওয়া দাওয়া হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসবে। ভালোই হয়েছে, সকালবেলার রান্নার ভেজাল নেই। তারপর পুজো দিয়ে একদম শান্তি মতে তারপর রান্না করব। আর মাটির উনুনে কিন্তু রান্না করব, স্পেশাল স্পেশাল করতে হবে না। বিহুরি লগন, মধুরি লগন, আকাশে বাতাসে লাগিল রে দিবানা। আর জানো বন্ধুরা, আমার আলতা পড়তে খুবই ভালো লাগে। ওদেরকে চা দিয়েছি, তারপর ওদেরকে খিদে পেয়ে গেছে, ডাকাডাকি করছে, কৃষ্ণা তাড়াতাড়ি করো, তারপর আলতা পরবো। বোকা খাবো তো কি হয়েছে, আলতা ঠিকই পরবো। দেখো তো কত ভাল লাগছে। ঢাকি এসছে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমাদের কাছে আজকে অনেকগুলি ফুল ফুটেছে। হ্যাঁ, তুলে নাও তুলে নাও। এই দেখো,
সকালে মেঘ করেছে, এখন রোদ্দুর উঠেছে, দাঁড়ানো ঠিক যাচ্ছে নাই না। কখন যে চলে আসবে রৌদ্রু, কখন চলে আসবে বৃষ্টি। দেখো ফুলটা কত বড়। অনেকগুলি ফুটেছে আজকে। আজকে মন প্রাণ ভরে ঠাকুরকে দিতে পারবো। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই প্রার্থনা করব। আজ হচ্ছে বছরের প্রথম দিন। ঢাকি আসছে, ঢাকি। পরে গনে দেখবো কয় রকমের জবা ফুটেছে আজকে আমাদের বাড়িতে। অনেক ফুল হয়েছে এক সাজি। আরো তো রয়েছে নয়নতারা। ওগুলি আর তুলতে হবে না। এইটা খুলে দিয়ে যাই, ঢাকি বেয়ে আসবে তার জন্য। দেখেছো কি রোদ্দুর উঠেছে, আজকে পুজো দিতে দেরি হয়ে গেল। অনেকটা সময় পর্যন্ত ঠাকুর করেছিলাম। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এবার ওদের টিফিনটা বেড়ে দিয়ে রান্না বান্নায় বসে পড়ি। ও কয়টা বেজে গেল। সকালবেলা খাওয়া দাওয়ার পর অনেকটা সময় বসে রয়েছিলাম, কারণ কেন জানো, মাংসটা ভিজাতে একটু দেরি হয়ে গেছে। মাংস কালকে রাত্রিবেলা এনেছিল। আজকে যদি সকালে মাংস আনতে যেতাম না, আর এখনো আসতে পারলাম না হলে। এতটা ভিড়, এতটা লাইন। লাইন থাকতো। হ্যাঁ, দেশি মুরগির মাংস, দুটো মুরগি নিয়েছি মাঝারি সাইজের, আমাদের কালকে পর্যন্ত চলে যাবে। অনেকটাই নিরামিষ হয়েছে। খেতে খেতে মুখ মিষ্টি হয়ে রয়েছে। বন্ধুদেরকে বলেছি তোমার কি অবস্থা হয়েছে, আর আমার হয়েছে যত ঝামেলা। এত রান্না- নিরামিষ খাওয়া যায় টানা 10 দিন, তার মধ্যে আবার সংক্রান্তির জন্য আরো 2 দিন বেশি। আজকে খেও ভালো করে। হ্যাঁ, তার জন্যই তো আর মাছ টাছ আনলাম না, শুধু চিকেন কষা বা চিকেনের পাতলা ঝোল আর ফ্রাইড রাইস। আর যা রৌদ্র উঠেছে, খাসির মাংসের কথা বলেছিল। না না, খাসির মাংস আনলে খেতে হবে না। অবস্থা খারাপ হয়ে যাবে, প্রেশার। আর খাসির মাংস তো তুমি খাও না, না, আমি আর সম্রাট খাবো, তার জন্য আর আনিনি। অনেকটা এনেছে। আজকে আমি বাইরে রান্না যে করব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অনেকদিন পর মাংস রান্না করছি, কি যে আনন্দ লাগছে। এদিকে দেখো সবকিছু গুছিয়ে নিয়েছি। নুন নিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আদা বাটা, লঙ্কা বাটা, আর এটা হচ্ছে টমেটো বাটা। এখন আমি মাংসটাকে ভালো করে মেরিনেট করে নেব। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা, তারপর দেব লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখন দেব হলুদ গুঁড়ো, দেব লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, এখন দিয়ে দিব নুন, দিয়ে দেব সর্ষের তেল, এখন ভালো করে মাংসটাকে মেখে নেব। আর আজকে জানো, আজকে আমার বরকে লাল লঙ্কা বেটে খাওয়াবো। এই দেখো লাল লঙ্কা ভিজিয়ে রেখেছি, ঝাল ঝাল করে খাওয়াবো। মুখ নাকি ফ্যাকাশে হয়ে গেছে খেতে খেতে, নিরামিষ খেতে খেতে। ভালো করে খাওয়াবো, তারপরে প্রণাম করে তারপর বলবো আমার দক্ষিণা দিয়ে দাও। ঠিক আছে। পয়লা বৈশাখে কিন্তু দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, সেটা আমি জানি। তার জন্য তো এত আনন্দ হয়ে তোমার জন্য রান্না করছি বাইরে উনুনে।
আর কি গরম পড়েছে গো বন্ধুরা, ভালো হয়েছে নতুন শাড়িটা পরে নি, নয়তো রান্না করতে পারলাম না হলে। এখন রসুন আর শুকনো লঙ্কাটা বেটে নেব। শিলনোড়ায় বাটা মশলা, আবার কাঠের উনুনে রান্না, তাও আবার দেশি মুরগের মাংস, কি যে টেস্ট হবে যারা খাই তারাই বুঝবে। আর গ্যাসের মধ্যে তো সবসময় রান্না করি, তাই না? এই লাল লঙ্কাটা যা ঝাল গো বন্ধুরা, এখন যদি কারো গালে লাগানো যায় অবস্থা খারাপ হয়ে যাবে। আলু পেঁয়াজ আমি আগে থেকে কেটে নিয়েছি, এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। আর আজকে জানো বন্ধু, একদম খুবই সিম্পল পদ্ধতিতে ঘরোয়াভাবে আমি রান্না করব। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 2টা, তেজপাতা 2টা দিয়ে দিলাম, ছিঁড়ে পেঁয়াজটা দিয়ে দেব। আর আজকে কিন্তু আমি আলু ভাজা করিনি, দেশি মুরগি তো যেভাবে রান্না করো সেভাবেই স্বাদ। আর আজকে আমি আমার মতো করে রান্না করছি, আলুটা আমি পরে দিয়ে দেবো আর কি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এই দেখো রসুন বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। এখন দিয়ে দেব টমেটো বাটা। দেখিস না, হ্যাঁ, দেখো এগুলিকে তো রক্ত চোষা বলে, বিষ আছে। আমাদের বাড়িতে কোত্থেকে আসলো? যা যা, মারতে ইচ্ছে করছে না আজকে, ভালো দিনে। যা, চলে যা, চলে যা, মারতে ইচ্ছে করছে না। মারবো? না না, মেরো না, ভালো দিনে মারতে দিন। যা, ছেড়ে দিই। এগুলির মধ্যে কিন্তু বিষ আছে। সম্রাট যদি এদিকে যায়, কামড় দে, মেরে দিই। না, যাচ্ছে না তো? চলে যাবে। আজকে ভালো একটা দিন, মারতে দিন। মশলাটার তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। আর কোনো মশলা দেব না, কারণ সব মশলাই তো যখন মেরিনেট করেছি তখন দিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিই। অনেকটা সময় ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, এখন আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে তারপর আরও কষাবো, সিদ্ধ হবে তো অনেকটা সময়। এখন আলু কেটে নিয়েছিলাম অনেকগুলো, কিন্তু এখন ভাবছি মাংস তো অনেকটা, আর বেশি আলু দেবো না। अपनी भी जिंदगी में खुशियों का पल आएगा, ढूंढे ही तो मिल जाएगा। দারুণ কালার এসছে, দারুণ কালার। খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, এই দেখ, অনেকে কি করে জানো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর বলে, দেখো কালারটা কি এসছে। আর আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা ভালো না। আর আমাদের বাড়িতে হোটেলে রেস্টুরেন্টে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেই, আর আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেই না। ভালো না তো। শুকনো লঙ্কা বেটে দিয়েছি কালার আসার জন্য, সেটাই যথেষ্ট। এখন কষানো হয়ে গেছে, আর তোমাদেরকে একটা লেগ পিস উঠিয়ে দেখাই, কত সুন্দর হয়েছে, দারুণ কালার এসছে। সুন্দর গন্ধ বেরিয়েছে। আলুটা সিদ্ধ হয়নি, আলুটা আর একটু সিদ্ধ হবে। হ্যাঁ, এই দেখো, এখন সিদ্ধ হবে তো মাংসটা, তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এখন ঝুলটা দিয়ে দেবো।
আজকে রয়গিন্নির রান্না কমপ্লিট হয়েছে। এই দেখো কালারটা অসম্ভব সিদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। আগেরকার দিনে মা ঠাকুমারা কি করতে বলো তো বন্ধুরা, এই শিলনোড়াই তো মশলা বেটে দিত। এখনকার দিনে কি আর আছে, খুবই কম। উনুনেও রান্না করতো, হ্যাঁ শিলনোড়ায় মশলা বাটা, উনুনে আজকে রান্না। সেই স্বাদ হয়েছে। আজকে সেই টেস্ট আসবে। কষা মাংস খেয়েছি তো, অনেকটা ভালো হয়েছে, ঝালও হয়েছে, কালারটাও দারুণ এসছে, যাই হোক। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া। আমার বর খুব খুশি হয়েছে এই মাংস খেয়ে, সেই তো আমি ধন্য হয়ে গেছি, পরিশ্রম সার্থক হয়েছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন গরম মশলা দিয়ে দেব। এখন মাংসটা নামিয়ে নেব। যা গরম পড়েছে, ফ্রাইড রাইসটা ঘরে করে নেব, ঘরে নিয়ে যাই। এখন বাজে 2:30, ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রাখলাম। ওরা বলছে এখন খাবে না, তো যখন খাবে তখন রান্না করে দেবো। আর আমার না খিদে পেয়ে গেছে। এদিকে দেখো মাংসের কালারটা কিরম এসছে। দেশি মুরগিতে একটু কালো হয়েছে না, হ্যাঁ, কালো কালো লাগছে। যাই হোক, আমার বর বলছে খুব সুন্দর হয়েছে খেতে। আমি আর সহ্য করতে পারছি না, আমি খেয়েই নিই 2 পিস। এখন বসে বসে খাবো। ঘর দূর গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। ওরা যখন খুশি তখন চান করে আসুক, তারপর রান্না করে দেব। এখন আমি খেয়ে নিই। ওয়াও, দারুণ নরম হয়েছে তো। ভালো হয়েছে রান্নাটা, একদম ঘরোয়া স্টাইলে রান্না হয়েছে। আগেরকার দিনে ঠাকুমা দিদা যে রান্না করতো না, সেই রকম টেস্ট, যাই হোক, ফ্লেভারটাও সেই রকম এসছে। তোমার পছন্দ হয়েছে তাতে আমার সন্তুষ্ট। ছেলেরও পছন্দ হয়েছে, হুম, একদম নরম তুলতুলে হয়েছে। অসম্ভব দারুণ হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। অসম্ভব সুন্দর হয়েছে খেতে। টাটা।